শূন্য ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট ধারণা দেন, ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন শূন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে অসংখ্যায়িত হয়। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনার জানা লাগবে। নতুন সরকার যে আসছে প্রায় 5-6 মাস হয়ে যাইতেছে, এখন পর্যন্ত বড় কোনো সার্কুলার দেওয়ার নামগন্ধ নাই। যতটুকু সম্ভাবনা ছিল নিবন্ধন সার্কুলারটা দেওয়ার, সেই সার্কুলারটা দিতেছে না। প্রাইমারি হেড স্যারের একটা সার্কুলার দিছিল, অ্যাপ্লিকেশন করছিলাম কবে, তার প্রিন্টিংও হারাই গেছে। তো যারা প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা দিয়েছে ঠিকছে, মেবি তাদেরও এখনো নিয়োগ হয় নাই। তো আগের সরকারকে আসলে বকা যাইতো, বকলে একটু শান্তি লাগতো, কিন্তু এখন সরকারকে আসলে কিভাবে বকবো, কারণ আমরাই তো এই সরকার আছে। তো আসলে বকা, সরকার পরিবর্তন করা, এগুলো ম্যাটার করে না দেশের পরিবর্তনের ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত না সিস্টেম পরিবর্তন হয়। আমাদের বাংলাদেশের দুর্ভাগ্যই এটা যে আমরা একটা বাজে সিস্টেমের মধ্যে রয়ে গেছি, ঠিক আছে? সো যে বাজে সিস্টেম থেকে আপনি, যেমন ধরেন একটা কূপ, এই কূপে দুর্গন্ধ আছে, ময়লা আবর্জনা আছে, তো এই কূপ থেকে যদি আপনি প্লাস্টিকের বালতি দিয়ে পানি তোলেন, ময়লা দুর্গন্ধ পানি উঠবে। আবার যদি আপনি ওই স্টিলের অথবা ধরেন একেবারে রূপার ক্লিন বালতি দিয়ে পানি তোলেন, এই ময়লা আবর্জনা পানি আসবে। সো যেটা পরিবর্তন করা দরকার সেইটা পরিবর্তন করতে হবে সিস্টেম। আমাদের বাংলাদেশের সিস্টেমটা হয়ে গেছে সিন্ডিকেটেড। মানে কি যে একটা অবস্থা, স্কুল কলেজের পড়াশোনার মান না খুবই নিম্নমানের হয়ে গেছে। শিক্ষক নিয়োগ নাই পর্যাপ্ত পরিমাণ, স্টুডেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে বেকার মানুষ, স্টুডেন্টরা, অসংখ্য স্টুডেন্ট বেকার চলতেছে, ঘুরতেছে ফিরতেছে, মানুষ শান্তি নাই। মানে কি একটা অবস্থা, কবে যে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে স্বাভাবিক করে। যাই হোক, এতক্ষণ জ্ঞান দিলাম, জ্ঞান না দুঃখ প্রকাশ করলাম কিছু। তবে চাকরি পরীক্ষার হয়তো বা নিয়োগ এক সময় এক সময় আসবে। তো যারা চাকরি পরীক্ষা দিবেন, গণিতের একটা শুরু করে দিছি আমি, কোর্স বলতে গণিত ধারাবাহিকভাবে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, শর্টকাট টেকনিক, ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি। সো এখানে বাস্তব সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। বাস্তব সংখ্যার এই ইনফরমেশন গুলো আপনার জানা লাগবে। যদি বাস্তব সংখ্যার এই ইনফরমেশন গুলো আপনি না জানেন, তাহলে গণিতের অনেক বেসিক থেকে আপনি দূরে থাকবেন। মূলত এখানে আমি শূন্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। এখানে 1 নম্বর তথ্য বলছে, দেখেন, সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে শূন্যের ধারণা দেন আর্যভট্ট। শূন্যের ধারণাটা কিন্তু আর্যভট্ট দেন, শূন্য আবিষ্কার করা নাই। 2 নম্বর বলা হয়েছে শূন্য আবিষ্কার করা হয়েছে ব্রহ্মগুপ্ত। তো ধারণা দিছে হচ্ছে আর্যভট্ট আর আবিষ্কার করছে হচ্ছে ব্রহ্মগুপ্ত। শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা না, এটা অনেক সময় প্রশ্ন করে থাকে শূন্য কি ধরনের সংখ্যা। তারপর বলা হচ্ছে কোন সংখ্যা শূন্য দিয়ে ভাগ করলে তার মান আসে অসংজ্ঞায়িত। মানে কোন সংখ্যাকে, যেমন 5কে শূন্য দ্বারা ভাগ করলে এর মান আসে হচ্ছে কি অসংজ্ঞায়িত। সো এই যে ইনফরমেশন আমি বললাম, শূন্য ভারতীয় উপমহাদেশে আর্যভট্ট ধারণা দেন, ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেন শূন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনার জানা লাগবে। সো এরকম স্টেপ বাই স্টেপ আমি আরো ইম্পর্টেন্ট এমসিকিউ বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এগুলো সমাধান করব, টেকনিক দেখাই দিব আপনাদেরকে। সো আমার যে কোনো প্ল্যাটফর্ম দেখে থাকেন না কেন, লাইক করবেন, কমেন্ট থাকলে করবেন, আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।